আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম আরও একটি মজার ভর্তার রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি লাই পাতা দিয়ে বোয়াল মাছের ভর্তা। আমি জানি ভর্তাটি আমার মতো অনেকেরই ভীষণ পছন্দের একটি ভর্তা। চলুন দেখে নেই এই মজার ভর্তাটি বানাতে আমার কি কি লাগছে। লাই পাতার ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে লাই শাক। আমি এখানে 2 আটি শাককে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আমার কয়েকটা শুকনা মরিচ। এখানে রয়েছে বোয়াল মাছ, আমি বোয়াল মাছের 3টি পিস নিয়েছি, এগুলোকে আমি ভাজি করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর রয়েছে স্বাদমতো লবণ। এখন প্রথমেই আমি এই শাকগুলোর মধ্যে লবণ দিয়ে এটাকে কচলে নেব। কচলে এটার যে বাড়তি পানিটা রয়েছে সেটা বের করে ফেলে দেব। আমার শাকটা কচলানো হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে চিপে বাড়তি রসটা বের করে দিচ্ছি। অনেক সময় আমি এভাবে এই পানিটা সহকারে এই ভর্তাটা করি। যখন ভর্তাটা করার সাথে সাথে খেয়ে ফেলবো সেই সময় আমি ভর্তাটা এই পানিটা ফেলি না, তখন আমি পানি সহকারে ভর্তাটা করি। কিন্তু আজ যেভাবে দেখাচ্ছি এভাবেই করাটা ভালো। পানিটা ফেলে দিলে ভর্তাটা 4-5 ঘন্টা পানি ছাড়ে না, খুব ভালো থাকে। এটা হচ্ছে পানি ছাড়ানোর পরে শাকের পরিমাণ এবং শাক এই অবস্থাতে এসেছে। ভর্তাটা মাখানোর জন্য এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে অ্যাড করছি। যেহেতু আমি শাকটা যখন কচলেছি তখন লবণ দিয়েছি, মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এই হিসাব করে আমাকে লবণ দিতে হবে। আপনারাও যখন ভর্তাটা বানাবেন তখন এই একই হিসাবে লবণটা ব্যবহার করবেন। আমার বরাবরই ভর্তার মধ্যে পেঁয়াজের সংখ্যা একটু বেশিই ভালো লাগে, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এখন এর মধ্যে মাছটা অ্যাড করছি। যেহেতু বোয়াল মাছ তাই কাটা ছাড়ানোর ঝামেলাটা নেই। শাক ভর্তায় আমি বেশিরভাগই বোয়াল মাছটাই বেশি ব্যবহার করি এবং মাছের পেটির অংশটা ব্যবহার করি, এগুলোতে কাটা কম হয়।
প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই শাকটি শরীরকে ডিটক্স করে, এটি ক্যান্সার প্রতিরোধ করে, এটি হার্টের সুস্থতায় বড় ভূমিকা পালন করে। শাকটিতে প্রচুর আঁশ রয়েছে, আঁশ থাকার দরুন এটি পেটের জন্য বিশেষ উপকারী। এছাড়াও চোখ এবং হাড়ের যত্নে শাকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে যখন বাজারে এই শাকটি আসে, আমি এভাবে ভর্তা করে এবং নানাভাবে এটা রেসিপি তৈরি করে এটাকে আমার খাবারের তালিকায় রাখি। এখন এর মধ্যে আমি আগে যে প্রসেস করেছিলাম শাকটি, সেই শাকটি দিচ্ছি। শাক দিয়ে দিচ্ছি, যে শাকটাকে আমি লবণ দিয়ে কচলে পানি ফেলে দিয়েছিলাম সেই শাকটা। শাক অ্যাড করার পরে খুব ভালো করে কচলে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল, খুব সহজে তৈরি করা যায় এমন একটি ভর্তা। আপনারা অবশ্যই একবার এটি বাসায় ট্রাই করবেন, কথা দিচ্ছি বেশ ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার দেয়া ভিডিওগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।